শীত আসার আগেই বাড়ির ঘরের বাইরে বড় গুরুত্বপূর্ণ কাজগুলো গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পেলে একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ মটর কলাই ভিজিয়ে রেখে এলাম। তো এখানটা কি করব বলো তো, এখানটা না একটু মাটি এই তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, নরম ছিল, তো সেই জন্য ভাবলাম যে এখানটা আগে মাটিটা কুড়ে রাখি। তারপর ওই যে মটর কলাইগুলো ভিজিয়ে দিয়ে এলাম, ওগুলো কল হয়ে গেলে এখানটায় ছড়িয়ে দেব। তাহলে না শীত যখন খুব ভালো পড়বে, এখানটা বেশ ভালো মটরশুঁটির কলাইগুলো হয়ে যাবে। তো এখন থেকে না লাগালে খুব প্রচণ্ড শীতে তো এই গাছগুলো হবে না। তো শীত পড়ার আগে শীতের সবজি এবং শীতের যে ফুলগুলো হয় সেগুলো আমার মনে হয় এখন থেকেই লাগিয়ে দেওয়া ভালো। তো আজ তো কার্তিক মাসে দ্বিতীয় সপ্তাহ হয়ে গেল। তো আর এই এখন থেকে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো খুব একটা ঠান্ডা পড়েনি। আর কি বলো তো, এই কালকে রাতে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও না বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর এখনও আকাশে বেশ কালো মেঘ আছে। তো ভাবলাম এই যে সবজিগুলো কিছু লাগিয়ে দেব, আর এই যে গাঁদা গাছের কিছু চারা ছিল ভাবলাম এখনই লাগিয়ে দিই, তারপরে বৃষ্টির সময় বৃষ্টির জলে এই গাছগুলো লেগে যাবে। তো দেখো কতগুলো গাঁদা গাছের পোয়া এখানে লাগিয়ে দিলাম। তো গাঁদা গাছ তো এমনিতেই ডাল ভেঙে লাগিয়ে দিলে বেশ হয়ে যায়। তারপর এই যে পাশে যে রাম গাঁদার গাছগুলো আছে, এখন তো এক গাছ করে ফুল হচ্ছে, কিন্তু এই যে গাঁদা গাছের ফুলগুলো ওগুলো না শীতকাল ভোর এক গাছ করে ফুল হবে। তো শীতকালে বেশিরভাগ এই গাঁদা গাছেই ফুলগুলো হয়, অন্য কোনো গাছে তো ফুল হয় না। তো তখন না পুজোর জন্য ফুল পাওয়া যাবে না। তো সেই জন্যই এখন থেকে না প্রস্তুতি নিলে খুব শীতে সবজি আর ফুল দুটোই পাওয়া যাবে না। তো ওদিকে না কিছু লঙ্কা গাছ এবং টমেটো গাছ লাগানো আছে, তো সেগুলো তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো তারপর যাই হোক, বাড়িতে এসেই ভাবলাম আজকে ফ্রিজটা একদম ডিপ ক্লিনিং করব। তো শীত পড়ার আগে না প্রত্যেক বছরই ফ্রিজটা ডিপ ক্লিনিং করি। কি বলো তো, ওই সকালে বৃষ্টির জন্য তখন তো কারেন্ট থাকেনি, তো সেজন্য না কিছুটা বরফ পরিষ্কার হয়েছে এবং এখনও কিছুটা বরফ ফ্রিজের মধ্যে আছে। তো কি করব, এখানে যে ফ্রিজে যে লো আর মিডিয়াম ছিল, তো সেটা আর হাই ছিল আর কি। তো ঠান্ডা পড়ার আগেই ওই যে ফ্রিজের যে ভলিউমটা ছিল না সেটা একটু লো ফ্লেমে করে দিলাম। তাহলে কি বলো তো, এখন তো বাইরের দিকটা আস্তে আস্তে ঠান্ডা হবে, তাহলে ফ্রিজের ভিতরে অতটাও ঠান্ডার প্রয়োজন নেই। তো সেই জন্যে আর কি একটু কমিয়ে দিলাম। তো শীতকালে না প্রত্যেক বছরই আমি ডিপ ফ্রিজটা পুরো ক্লিনিং করে নিয়ে চেষ্টা করি পুরো ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার। তো ফ্রিজের ভিতর তো এখন এত জিনিস ভরা আছে, তো এগুলো তো একে একে সব বার করে নেব। তো প্রথমেই বাইরের দিকটা মুছে নিলাম, তারপর ভিতর দিকটা মুছবো। তো ভিতরে যত জিনিস আছে সব বাইরে বার করে দেব এবং পুরো ফ্রিজটা ফাঁকা করে পরিষ্কার করে মুছে দেব। তো ততক্ষণে ডিপ ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে আর অতটাও বরফ জমবে না। তো তাহলে কি বলো তো, খুব সুবিধা হবে। আর শীত পড়ার আগে ফ্রিজটা ডিপ ক্লিনিং করলে কি হয়, এই ঠান্ডাতে না রাতের দিকে ফ্রিজটা বন্ধ করে দিই আর সারাদিন ফ্রিজটা চলে। তো শীতকালে অতটাও ফ্রিজে জিনিস থাকে না, কেননা এমনিতেই বাইরে সব জিনিসই বেশ ভালো থাকে, ফল বলো সবজি বলো তখন বেশ ভালো থাকে। কিন্তু ফ্রিজটা না রোজই চালানো থাকে, বন্ধ করি না, কেননা বন্ধ করলে না ফ্রিজের মধ্যে কিছু জিনিস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। যেমন অনেক রকমের আচার বানানো আছে, তো এগুলো তো ফ্রিজের মধ্যেই রাখি, না হলে না নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো ফ্রিজটা আমি পুরো ফাঁকা করে দিয়েছি এবং পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপর খানিকক্ষণ খোলা থাকবে যাতে এটা খুব ভালোভাবে শুকিয়ে যায় এবং শুকনো হয়ে যায়।
তো দেখো পরিষ্কার করে সাদা করে একদম মুছে নিলাম। তো কী বলো তো, ফ্রিজ সবসময় ভিতরের দিকটা পরিষ্কার থাকলে বেশ ভালো হয়। আর আমাদের ফ্রিজে তো এমনিতেই মাছ রাখি না, মাছ ডিম রাখি না, তো সেই জন্য না ফ্রিজটা সবসময় বলতে পারো পরিষ্কারই থাকতে। তবুও আর একবার পরিষ্কার করে নিলে বেশ সুবিধা হবে। দেখতেই পাচ্ছ ডিপ ফ্রিজ থেকে বরফ যে গলে গলে জলগুলো বাইরের দিকে পড়ে যাচ্ছে। আর এরপর কি বলো তো, ঠান্ডার জন্য না ডিপ ফ্রিজে বরফ এমনিতেই বেশি থাকবে, তো সেই জন্যই আর কি ডিপ ফ্রিজটা আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নেব। তো এদিকে দেখো ডিপ ফ্রিজের বরফ সব গলে গেছে। তো আমি ফ্রিজটা অন করে দিয়েছি, দিয়ে সব জিনিসগুলো পুড়ে দিয়েছি। তো এদিকে ঠান্ডা আসতেই চলেছে। তো ছেলের জন্য শীতের যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব, তো সেগুলো না বার করে এই সামনের দিকটা রেখে দিলাম। তো আমি আমার ছেলেকে হিমালয়ার প্রোডাক্টই ব্যবহার করি। তো হিমালয়ার লোশন আছে, জনসনেরও লোশন আছে, কিন্তু জনসনের প্রোডাক্টগুলো আমি আমার ছেলেকে এখন ব্যবহার করাই না। তো এটা ব্যবহার করালেও কোনো অসুবিধা হয় না আর কি। তো যাই হোক, সব লোশনগুলো, শ্যাম্পু, এসবগুলো বডি ওয়াশ যেগুলো ছিল সেগুলো সব এই যে বাইরের দিকে গুছিয়ে রেখে দিলাম। কি বলো তো, এখানে রাখলে আমার নিতেও সুবিধা হবে। আর এখন তো এগুলো এবার নিত্য প্রয়োজনের ব্যবহারে লাগবে। তো তারপর আমাদের যেগুলো লাগবে দৈনন্দিন শীতকালের ক্রিম, লোশন, এগুলোও সব বার করে নিলাম। তো নিভিয়ার ক্রিমটা রেখে দিলাম এখানে। আর এই যে G&H অ্যামোয়ে কোম্পানির যে বডি লোশনটা ছিল সেটাও বার করে দিলাম। তো তারপর এদিকে 1 লিটারের একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নিয়েছিলাম। তো গোটা শীতকালে এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ব্যবহার করলে মাথার মধ্যে খুশকি আসবে না। তো সেই জন্য সব এখন থেকেই বার করে রেডি করে রেখে দিলাম। তো কী বলো তো, শীতকালে যেগুলো প্রয়োজনীয় সেগুলো হাতের কাছে থাকলে বেশ সুবিধা হয়। তো এদিকে দেখো শীতকালের ক্রিম, শ্যাম্পু, বডি লোশন সব আমি শোকেস আলমারিটা থেকে বার করে আর ওই ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দিলাম। তারপর দেখো এবার তো শীতকাল আসছে। তো শীতকালে তো ছেলেকে প্রত্যেক দিন রাত্রেবেলায় হাগিস পরাতে হয়। তো আমি এই হাগিসটাই আর কি অনলাইনে অর্ডার করেই রেখেছিলাম। তো রাত্রেবেলায় একটি করে পরিয়ে দিলে তো সারা রাত শুকনো থাকবে আর আমার ছেলের ঠান্ডাও লাগবে না। তো এদিকে যত ছেলের শীতের পোশাক এবং আমাদের চাদর, মেয়ের কিছু ছিল, তো সেগুলো সব এই শোকেস আলমারিটার সামনের দিকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এবার তো শীত আসতে বেশি দেরি নেই। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়া বন্ধ হলেই ঠান্ডাটা জমিয়ে পড়বে, তো ছেলের ঠান্ডা লেগে যাবে। আর এই শীতের পোশাকগুলো এখন থেকে না ব্যবহার করলে খুব অসুবিধা হবে। তো এই যে কোটটা দেখাচ্ছিলাম তোমাদের, তো এটা ছেলের 8 বছরেরই নেয়া আর কি। তো ছেলের জন্য এটা 8 বছর নেওয়া হয়েছিল নয়, কেউ একটা দিয়েছিল, তো ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এই ছোট ব্ল্যাঙ্কেটটাও সামনে রেখে দিলাম। তো এবার হালকা শীতে এই ব্ল্যাঙ্কেটগুলো বার করব। তো যাই হোক, এগুলো সব সামনের দিকে গুছিয়ে রেখে দিলাম, যাতে নিজের প্রয়োজন এবং দরকার মতো এখান থেকে বার করে নিতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।